الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين صدق الله العظيم وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آله سيدنا محمد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم معزز مكرم সম্মানিত মুসল্লিয়ান ইকরাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দয়া করে মায়া করে জুমা সালাত আদায়ের নিমিত্তে শুরুতে আল্লাহ করে একত্রিত করেছেন আশার বসার তৌফিক দান করেছেন কালিমাতুশ শুকর আদায় করে সবাই হৃদয় মন জবান পূজা করে সমস্যার সময় বলে আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা আমার এমন একটি মাস চলছে যে মাসটি হচ্ছে আরবি ক্যালেন্ডারের প্রথম মাস মুহররম। এই মুহররম মাস আল্লাহর কাছে একটি সম্মানিত মাস। আশহুরুল হুরুম যে 4 মাসের কথা আছে মুহররম, জিলকাদ, জিলহজ, রজব, এই মাসগুলো হচ্ছে আল্লাহর কাছে অত্যন্ত সম্মানিত। মজার বিষয় হচ্ছে এই মাসগুলোতে কাফের বেঈমানরা পর্যন্ত আরবের যুদ্ধ বিগ্রহ করত না। যারা কাফের এরা মারামারি করত না, গেঞ্জাম করত না। কিন্তু আমরা মুসলমান এই মুহররম মাস নিয়ে আমাদের ফিলিংস, অনুভূতি, আমাদের কর্ম পরিকল্পনা এগুলো সম্পর্কে আমরা দেখি।
জানুয়ারি সম্পর্কে আমাদের জ্ঞান থাকে, বৈশাখ সম্পর্কে থাকে, কিন্তু মুহররম সম্পর্কে কবে আসলো আর কবে গেল এটা আমরা কিন্তু অনেকেই জানি না। কথা বলেন কথা যে একজন মুসলিম হিসেবে এই খবর কিন্তু আমাদের রাখা উচিত ছিল। কেউ কেউ বলেছেন দুর্বল বর্ণনা, তবে এটা অনেকেই বলেছেন বিশ্বাসযোগ্য, যে এই মুহররমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এই মুহররমে বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ফিরআউন থেকে নাজাত দিয়েছেন। সুবহানাল্লাহ। এই মুহররমে পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করবেন। এই মুহররমে হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেট থেকে মুক্ত করেছিলেন। তো অনেক ঘটনা, কোন বর্ণনা আছে যে এগুলো দুর্বল, আবার কেউ বলছেন না এটা বিশ্বাসযোগ্য। আমরা সেদিকে যাব না, আমাদের মূল কথা হচ্ছে সময় যিনি বানান তিনি কে? আল্লাহ। আমাদের হায়াতটা যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ। আজকে আশা করি শুনলাম এই যে আমাদের আলম ভাইয়ের বড় ভাই মরহুম মুবারক ভাই আল্লাহ তাকে সারা দিয়ে চলে গেছে, নিয়মিত মুসল্লি ছিলেন। দেখেন গত জুমা হয়তো বা তিনি করেছেন এবং একই জায়গায় তিনি বসছেন। তিনি গত জুমাতে জানতেন না যে আজকে তার মত হয়ে যাবে, যে আজকের জুমাটাই আমার জীবনের শেষ জুমা। আমি জানি না আজকে পরে কালকের জুমাটা, কালকের নামাজটা আমি পাবো কিনা, আপনি কিন্তু জানেন। এই জন্য আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আমার মোবারক ভাইকে আল্লাহ তাআলা মাফ করে জান্নাতুল মাকাম দান করুন। আমিন। তার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আমিন। যত নামাজি মানুষ ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে গিয়েছেন, নিঃসন্দেহে আমরা আশা করি আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন। সবাই বলেন আমিন। এখন এই যে মুহররম মাস আল্লাহ তাআলা দিলেন, নিশ্চয়ই আল্লাহর নিকট মাসের সংখ্যা হচ্ছে 12টি, এর মধ্যে 4টি মাস সম্মানিত, যেটা একটু আগে বলেছি। এখন এই মুহররম মাসে কেউ কাজ করে আমরা মন করা, কেউ কাজ করে আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে। এমন কিছু কাজ আছে যেগুলো শরীয়ত দ্বারা প্রমাণিত, হাদিস দ্বারা প্রমাণিত। এমন কিছু কাজ আছে যেগুলো হাদিস দ্বারা প্রমাণিত না, আবেগ থেকে আমরা বানিয়ে ফেলেছি। তাহলে দুইটা ক্ষেত্র, একটা হচ্ছে শরীয়ত দ্বারা প্রমাণিত, আর একটা হচ্ছে আবেগ থেকে প্রমাণিত। আপনি আবেগের বশবর্তী হবেন না শরীয়ত? শরীয়ত। কোরআনের আয়নায়, হাদিসের আয়নায় আগে নিজেকে দেখবো যে এটা কোরআন অনুমোদন করে, হাদিস অনুমোদন করে কিনা। যদি করে আমল করব, যদি না করে আমল করব না। কথা বলেন ঠিক না? তাহলে কি করতে হবে? আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসকে শাহরুল্লাহ বলেছেন, আল্লাহর মাস বলে সম্বোধন করেছেন। তিনি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন মাসকে সম্মানিত করেছেন, ফালা তাকুযিবু ফীহিন্না আনফুসাকুম। এই মাসগুলোর উপরে, এই মাসগুলোর মধ্যে নিজেদের উপরে জুলুম করো না। এই মাসের মধ্যে সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, গালমন্দ করা, মানুষকে আঘাত করা, এই সমস্ত কাজগুলো তোমরা করো না। কারণ আইয়ামে জাহিলিয়াতের পরে যে কাফের বেঈমানরা ছিল তারাও কিন্তু এই কাজগুলো করতো না। যদি আপনি করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সওয়াব দিবেন না, ফজিলত দিবেন না। নিজের প্রতি নিজেই করবেন, নিজের পায়ে নিজেই কোরআন মারবেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের এই সম্মানিত মানগুলোকে যদি আপনি সম্মান দেন, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেভাবে ফিরআউনের আঘাত থেকে মুক্ত করেছিলেন, নাজাত দিয়েছেন, আমার রব দুনিয়ার সমস্ত পাপ পরিশোধা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের নাজাত দিবেন, মুক্তি দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের মূল টার্গেট কিন্তু মুক্তি। আমাদের মূল টার্গেট কি? মুক্তি, আল্লাহর কাছ থেকে নাজাত। ফাআনা আহকু বিমুসা মিনকুম, কে করেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করলেন, হিজরতের পর আগমন করার পরে আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ইহুদিরা রোজা রাখছে। আমার নবী জিজ্ঞেস করলেন, কেন তোমরা রোজা রাখছো? ইহুদিরা জবাব দিল, হাযা ইয়াউমুন নাজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমুহু ওয়া আগরাকা ফিরআউন ওয়া কওমুহু। এই দিন আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউন থেকে মূসা আলাইহিস সালামকে নাজাত দিয়েছিলেন। আমরা সেই মূসাকে ভালোবেসে এই আরাফাত দিনের রোজা রাখছি। আমার নবী জবাব দিলেন, ইহুদি হওয়ার পরে মূসা নবীকে ভালোবেসে যদি তারা রোজা রাখতে পারে, আমি নবী আমার বন্ধু মূসার জন্য তার চাইতে বেশি হকদার রোজা রাখা। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝছেন তো কি বলছেন? নবী যখন মদিনায় যাওয়ার পরে দেখছেন যে ইহুদিরা রোজা রাখছে, কি গো রোজা রাখতেছে কেন?
কারণ মুসার জন্য যেহেতু ফিরাউন থেকে নাজাত পেয়েছে জন্য রোজা রাখছে। আমার নবী বলছে ফাআনা আহাক্কু বিমূসা মিনকুম, তোমাদের চাইতে আমি তো বেশি হক না মুসার প্রতি, কারণ মুসা আমার ভাই, সে আমার পূর্ববর্তী নবী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরপর আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? সিয়ামু ইয়াউম আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা যুরবানাল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন আশুরা রোজা সম্পর্কে আমি আল্লাহর কাছে আশা রাখি, যে ব্যক্তি আশুরা রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বে এর এক বছরের জীবনের গুনাহগুলো মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। কয় বছরের? এক বছর। গত এক বছরে যা গুনাহ করেছেন ধুয়ে মুছে আল্লাহ তাআলা সাফ করে দেবেন। সুবহানাল্লাহ। কোন দিন? যে আশুরা রোজা রাখবে। পরিজাত টুকরা ভাই আমার কোন কোন প্রশ্ন করবেন, হুজুর আশুরা রোজাটা আমরা কোন দিন রাখবো? 9 তারিখ নাকি 10 তারিখ? 10 তারিখ। কয় তারিখ? 10 তারিখ। আশুরা মানে হচ্ছে 10 তারিখ রোজা রাখবেন। ইহুদিরা হতে একটা রাখতো, নবী বলছেন যে না, ইহুদির সাথে সামঞ্জস্য না করে তোমরা একটা বাড়ায় নাও, আগে একটা মিলায় নাও অথবা পরে একটা মিলায় নাও, তাহলে কয়টা হয়ে যায়? ভাই 9-10 রাখেন অথবা 10 রাখেন, এটা আমার নবীর কথা। তাহলে আশুরার যে আমল, এক নাম্বার হচ্ছে আশুরার আমলের এক নাম্বার কাজ হচ্ছে এই মানে আশুরাতে আমরা রোজা রাখি। সবাই আজকে নিয়ত করে ফেলি, জোরে বলি ইনশাআল্লাহ। এবার আসেন 2 নম্বর কি নফল রোজা বেশি বেশি করা, 3 নম্বর তাওবা ইস্তিগফার বেশি বেশি করা, আস্তাগফিরুল্লাহ 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 আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। যত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এর উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান মাফ করেছেন। ইউনূস নবীকে মাছের পেট থেকে আল্লাহ রাব্বুল আলামিন নাজাত দিয়েছেন। মুসা নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ফিরআউনের দলের সামনে থেকে মুক্ত করেছেন, নাজাত দিয়েছেন। আপনি যখন আল্লাহর কাছে বলবেন আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি, তুমি ছাড়া কেউ নাই, তখন আল্লাহ মাফ করবে। ও আল্লাহ যদি এখন মাফ না করো, আমার যদি মওত হয়ে যায় তাহলে আমরা জাহান্নামে যাইতাম। ও মাবুদ তুমি আমার মাফ করে দাও, ক্ষমা করে দাও আল্লাহ, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তুমি ছাড়া মালিক নেই, তুমি ছাড়া কোনো খালিক নেই। এইভাবে যখন তওবা ইস্তিগফার করবেন, সেদিন ইস্তিগফার করবেন, আল্লাহর কাছে বলবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের গুনাহগুলো মাফ করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তিন নম্বর কাজ কি হয়েছে? তো কি করতে হবে? তওবা ইস্তিগফার বেশি করতে হবে। সবাই বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। 4 নাম্বার কি? কোরআন তেলাওয়াত বৃদ্ধি করেন এই মুহররম মাসে। কি করা? কোরআন তেলাওয়াত বৃদ্ধি করা। সবাই মনোযোগ দিন, কোরআন তেলাওয়াতটা বৃদ্ধি করবেন এই মুহররম মাসে। শুধু তেলাওয়াত করা না, একটু বুঝে তেলাওয়াত করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। এরপর 5 নাম্বার দান সাদাকা করবেন। 6 নাম্বার আত্মসমালোচনা এবং নতুন হিজরি বছরের জন্য কিছু কর্ম পরিকল্পনা করবেন। কর্ম পরিকল্পনা মানে কি? যে এক বছর যা হওয়ার হয়েছে, সামনের এক বছর আমার এক ওয়াক্ত নামাজ আমি ছাড়ব না। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। সামনের এক বছর আমি পুরো নফল রোজা ছাড়ব না। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এক বছর সুদ ঘুষ জেনা ব্যভিচার যা করেছি এই আগামী এক বছর আল্লাহ আপনাকে হাজির নাজির জেনে বলছি, সাক্ষী রেখে বলছি, আমার দ্বারা আর কোনো পাপ আমি সম্ভব না। দেখেন আজকে যে মানুষটা মারা যাচ্ছে, সেও কিন্তু আপনার আমার মধ্যে মনে করছে এখন অনেকদিন বাঁচবে, বুঝেন নাই? আজ বিকালে যে মানুষটা মারা যাবে না, এই সে আপনার কথা আমার মধ্যে ভাবছে যে এখন অনেকদিন টাইম আছে। এই মোবারক ভাই মারা গেছে গত সপ্তাহে, উনিও হয়তো গত সময় এমনটাই মনে করেছেন এখন আমার অনেক সময় আছে। কখন ধাপ করে মালাকুল মউত এসে সব সম্পর্ক ছিন্ন ভিন্ন করে দিবে, ভাই আপনিও জানেন না, আমিও। আমার কবরে যাইতে হবে কারে? আমারই। আমার আল্লাহর সামনে দাঁড়াতে হবে কারে? আমারই। আমার আমল পেশ করতে হবে কাকে? আমাকে, আমার ছেলেকে না। যেহেতু আমার কবরে আমাকেই যেতে হবে, আমার আমল নামে আমাকেই দাঁড়াতে হবে, আমার আল্লাহর সামনে আমাকে আমার হিসাব নিকাশ দিতে হবে। সুতরাং কারোর প্রতি নির্ভরশীল না, আমার আল্লাহর জন্য, আমার কবরের জন্য আমাকে আমল নিয়ে যেতে হবে। ঠিক না? সংসদে কি কথা হইল?
কোন পলিটিক্যাল লিডার কি কথা বললো, কোন ভাই কি বললো, কোন বোন কি বললো, বউ কি বললো, বাচ্চা কি বললো, এগুলো সব ক্ষণস্থায়ী ধোঁকা। স্থায়ীটা কি? স্থায়ী হচ্ছে একমাত্র আমার আমল। ছেলের জন্য 26 বছর হাড় ভাঙা পরিশ্রম করতেছে, একটা বিশাল বাড়ি করলেন, কত পরিশ্রম আপনার, কেন? যে বাচ্চা কাচ্চা যেন ভালোভাবে থাকে। ও ভাই করে যাচ্ছে ঠিকই, কিন্তু আপনি কবরে চলে যাবেন বিশাল বাড়ি রেখে, কিন্তু আপনার ছেলেটা আপনার মেয়েটা হয়তো বছরের পরে বছর চলে যাবে, একটা অকুশলা নির্দিষ্ট সময় হয়তো আপনার মনে পড়বে, 5 ওয়াক্ত নামাজের পরে আপনার কথা মনেও পড়বে না। কথা বলেন না? আপনি আপনার বাবার কথা কয়বার মনে করতেছেন? আমি আমার বাবার কথা কয়বার মনে করতেছি? এজন্য আমার কাজ আমাকেই করতে হবে। এটা গেল মুহররম মাসে করণীয় কি কি করবেন। এবার আসেন বর্জনীয় কি, যে কাজগুলো আপনি করবেন না। বিশুদ্ধ হাদিস, একটু আগে যেটা বললাম আমি আপনাদেরকে, সহিহ মুসলিমের হাদিস, যে রোজা রাখলে 1 বছরের গুনাহ মাফ। এখন এই দিনে যদি রোজা না রাখে কেউ শরবত খায়, হাদিস অনুযায়ী কাজ হবে না হাদিসের বিপরীত? বিপরীত। শাহাদাতে কারবালা, আহলে বাইতের প্রতি ভালোবাসা। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেন আমাদের কলিজার টুকরা, আমাদের মাথার মুকুট। আমার নবীকে যেমন ভালোবাসে হুসাইন হাসানকে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তেমনি ভালোবাসে। কিন্তু এর অর্থ এই না ভালোবাসার বহিঃপ্রকাশ আমরা পিঠ দিয়ে রক্ত ছুটিয়ে দেখো। এর অর্থ এই না যে হাই হাসান হাই হুসাইন করে আমরা প্রলাপ করব, আমরা কান্নাকাটি করব। যেই দিন রোজা রাখার কথা বলা হলো সেটা কারবালার বহু আগের কথা। আল্লাহর নবী নিজে বলে দিয়েছেন যে রোজা রাখো। এখন এই দিন আপনি যদি রোজা না রেখে শরবত খান, রোজা না রেখে শরীর থেকে রক্ত ছোটান, রক্ত বের করেন, হাই হাসান হাই হুসাইন করে আপনি মাতম করেন, আপনি যদি রাত্রিবেলায় আপনার পটকাবাজি করেন, আপনি যদি এই যে তাজিয়া মিছিল করেন, যে সমস্ত কাজগুলো আমাদের অনেক মায়েরা বুঝে উঠতে আমাদের করছে, কাজগুলো আসলে শরীয়তের আয়নায় বা হাদিসের আয়নায় দেখা যায় না। এখন ওই ভাই কি বলবে? তাকে যদি বলবেন যে আমি করলে আপনার সমস্যা, তার জবাব কি জানেন? যে আমি করলে আপনার সমস্যা। তা আমি বলি যে আমার নবী তো বলে নাই, আপনি করবেন কেন? আচ্ছা আমি করে আমি জাহান্নামে যাব, আপনার সমস্যা। আপনার জবাব আছে? পৃথিবীতে কোন মুফাসসির কাবা শরীফের ইমামকে আমরা ভেদ বুঝে নিতে পারতেন না। কথা বলে না? কাবার ইমামকে নিয়ে এসেও যদি এরা বুঝা, ও বলবে যে আমি ঠিক আছে, এটা আছে না জায়েজ। কারেন্ট নাই। আচ্ছা তো বসেন, যে কথা বলছিলাম, এখন কোন মানুষ যদি এই কথা বলে যে আমি এটা করে জাহান্নামে যাব, আপনার সমস্যা কি, এর বোঝানোর আর কোন ইমাম, খতিব, স্কলার কারো কি নাই সাধ্য নেই। ঠিক। আর এই হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় গোমরা মানুষ। কথা বলেন ঠিক? শুনেন, আপনি ভুলে জেনা করে ফেলেছেন, মদ খেয়ে ফেলেছেন, হারাম করে ফেলেছেন, কিন্তু মনে মনে আপনার ভাব হচ্ছে ইস পাপটা করা আমার উচিত হলো না, ইস ভুলটা আমি করে ফেললাম। পাপ করার পরে যার হৃদয়ে এরকম আঘাত আসে ও কপালওয়ালা, কারণ ওর জন্য তওবার দরজা খোলা আছে। ওর জন্য কিসের দরজা খোলা আছে? তওবার দরজা। কারণ টুডে টুমরো আজ হোক কাল হোক সেটাকে ব্যাক করবে। কিছু মানুষ আছে যারা পাপকে পাপই মনে করে না, তারা জেরা করছেন আবার প্ল্যান করতেছে, জানি আজকে করছে আগামী বৃহস্পতিবার আবার করব। রাসূলুল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ, কম খেতেছে আমার দিন পরে খাবো না। রাসূলুল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। ভাই এই দুই দিনের মধ্যে তোমার মন বেরিয়ে তুমি কাফের বেঈমানের মত না, ঠিক না? এই জন্য এমন কোন কাজ করা যাবে না এই দিনে আমরা তাজিয়া মিছিল করব না, এই আশুরার দিনে আমরা শরবত খাবো না, আমরা রোজা রাখবো, এই আশুরার দিনে আহলে বাইতের জন্য আমরা দোয়া করব, এই আশুরার দিনে আমরা মিছিল মিটিং করব না, এই আশুরার দিনে আমরা মানুষকে কষ্ট দেব না, কোনো অপচয় করব না, নিজেদেরকেও কষ্ট দেব না। এই যে রক্ত বের করা, আল্লাহ বলছে ওয়ালা তুফু বিআইদিন বিলা তাহলুকা। আল্লাহ নিজে বলছেন কোরআনে যে তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। পিঠে যদি আপনি এভাবে শিকল দিয়ে হাই হাসান হাই হুসেন করে এভাবে আপনার পিঠে রক্ত বাইরে হয় না, এটা দুর্ঘটনা তো ঘটতে পারে, ঘটে অনেক সময়। এই যে আগুনের মধ্যে ঝাঁপ মারতেছে, কোথায় গেছেন? এ ভাই আমার একটা কথা শুনেন, মনোযোগী হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাব্বুল আলামিন
জান্নাতের যুবকদের সর্দার, তাকে তিনি বানিয়েছেন, বানাবেন কিয়ামতের ময়দানে। তিনি যেমন শহীদ হয়েছেন, আবু বকর ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুদের মতো সাহাবারা তারাও কিন্তু শহীদ হয়েছেন হুসাইনের শাহাদাতের জন্য। যদি আপনি পীর চাপড়ান, তাহলে আবু বকর আলী ওসমান ওমরের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আরো বেশি আপনার পীর চাপড়ানো দরকার ছিল। কথা বলেন ঠিক কিনা? চারজন প্রধান সাহাবী, চারজনই তো শহীদ হয়েছে। চারজন শহীদ হয়েছেন না? তো ওনারা তো দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এখন ওনাদের জন্য কি আলাদা আলাদা আপনি মিছিল করবেন? যদি সব সাহাবীর আপনি হিসাব করেন, তাহলে বছরে 12 মাসে 300 দিনের বেশি মিছিল করবেন। কথা বলেন না কেন? বুঝছেন বিষয়টা? আমি যে কথাটা বলতে চাচ্ছি, হযরত হুসাইন, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা আমাদের কলিজার টুকরা, কোনো সন্দেহ নাই। কিন্তু এর অর্থ এই না যে আমরা হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে আপনার এমন ভাবে হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে নিজেদের সামনে নিয়ে আসবো যে হযরত হাসান এবং হুসাইন যেগুলো বলেন নাই, নিজেরা যা করেন না সেগুলো আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাতে করুন। আমিন বলেন। আমিন। যেগুলো আলোচনা সময় বেশি রাখবে এই জন্য। তাহলে করণীয় কি পাইলেন আর বর্জনীয় কি পাইলেন পেয়ে গেছেন, যে এগুলো করবেন আর এগুলো করবেন না। কয়েকটা করে কয়েকটা বলে দিয়েছি। আল্লাহ কবুল করুন। আমিন। দিন শেষে আমাদের প্রত্যেককে কিন্তু মরতে হবে, প্রত্যেকটা মানুষ আমার হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহু, ওই যে মিশরের হযরত হাসান মসজিদে ওরা শির মুবারক সিরিয়া থেকে নিয়ে যাওয়া হয়েছে। ওরা তো দেহ থেকে মাথাটা আলাদা করে ফেলেছিল, কাফের। দেহ থেকে মাথাটা আলাদা করে ফেলেছিল। যখন ওই জালেমরা বারবার মাথাটাকে লাঠি দিয়ে খোঁজাচ্ছিল আর তিরস্কার করছিল হুসাইন রাদিয়াল্লাহু আনহু মাথা নিয়ে, আল্লাহর নবীর একজন বৃদ্ধ সাহাবী ওখানে জীবিত ছিলেন। বলছেন, আল্লাহর নবীর অনেক স্মৃতি আমার মনে আছে, আমি নিজে দেখেছি। নবীর এই ঠোঁট দিয়ে হুসাইনের মাথায় চুমু দিয়েছে, নবীর এই ঠোঁট দিয়ে হুসাইনের কপালে চুমু দিয়েছে। আল্লাহর কসম করে বলছি, তুই খোঁজা পারিস না, হুসাইনের মাথাটার সাথে বিয়াদবি করিস না, ছাড়খাড় হয়ে যাবে। বিয়াদব তারপর বিয়াদবি করেছিল। ঠিক 1-1.5 মাসের মাথায় আল্লাহর কি লীলা, আল্লাহর কি পরিকল্পনা, মাত্র কয়েকদিনের মাথায় ওই জালেমের মাথায় এইভাবে শত্রুরা কেটে তারপরে ফুটবলের মতো লাফ খেয়ে ওখানে চলে যাচ্ছে। আমার নবী যে কপালে চুমু দিয়েছে, সেই কপালে তারা আঘাত করেছে। আমার নবী যে ঘাড়ের উপরে চুমু দিয়েছে, সেই ঘাড়টার উপরে তারা ছুরি চালিয়েছে। আমার নবী যে হুসাইনের কপালে চুমু দিয়েছে, সেই কপালে তারা লাথি মেরেছে। আমার নবী যে হুসাইনের গলায় চুমু দিয়েছে, সেই গলার উপরে ছুরি চালিয়েছে। আমার নবী যে হুসাইনকে বলেছে জান্নাতের ফুল, আমার নবী যে হুসাইনের জন্য আল্লাহু আকবার জুমার সময় খুতবা দিচ্ছিলেন, হুসাইন পাখির মতো দৌড়ে এসেছে, হাসান দৌড়ে এসেছে, নবীকে খুতবা বন্ধ করে হুসাইনের কপালে চুমু দিয়েছে, হাসানের কপালে চুমু দিয়েছে, আদর করে দিয়েছে। সেই হাসানকে, সেই হুসাইনকে এই জালেমরা, এই বেঈমানরা, এই কাফেররা এইভাবে আঘাত করলো। আল্লাহ রাব্বুল আলামিন এর পরক্ষণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের বিচার এমন ভাবে করেছেন, দুনিয়াতেও লাঞ্ছিত হয়েছে আর আখিরাতে যে কি লাঞ্ছিত হবে এটা তো বলার কোনো অপেক্ষা রাখে না। ঠিক না? এই জন্য কামা কাদিরু তুদা, যেমনটা আপনি করবেন তেমনটাই কিন্তু আপনি পাবেন। এই যে জুলুম যারা করে এরা মনে করে যে আমরা তো পার পেয়ে গেছি, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে ছেড়ে দিবেন না। আল্লাহ ছাড় দেন, আল্লাহ কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ ছাড় দেন, আল্লাহ ছেড়ে দেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন মানুষকে যেন জুলুমের পর্যায়ে না রাখেন, এই জন্য আমাদের প্রত্যেককে দোয়া করা উচিত। মুসা নবী আল্লাহ তাআলা যখন যাচ্ছিলেন অনেক কঠিন সাহাবীরা তাকে নিষেধ করেছিলেন যে আপনি কুফায় যাবেন না, এটা দীর্ঘ ইতিহাস যে আপনি যাবেন না। ওই কুফাবাসী বারবার কিন্তু চিঠি লিখেছিলেন যে হুসাইন আপনি আসেন, আমরা বর্তমান খলিফার কাছে বাইয়াত হব না, আমরা চাই যে নবী পরিবারের একজন সদস্য কেউ আমাদের খলিফা হোক। কুফাবাসী তার সাথে গাদ্দারি করেছে, চিঠি লিখে তাকে নিয়ে যাওয়ার পরে এই কুফাবাসী গাদ্দারি বেঈমানি করে তাকে আপনার এই হত্যার মুখোমুখি করেছিলেন। যাওয়ার পরে কিন্তু আগে কোনো খবর রাখেন।
এজন্য গাদ্দারি বেঈমানি কুফাবাসী সেই সময় করেছে, এখন পর্যন্ত কুফাবাসী আর কিছু সুখ পায়নি। ওই জাতিটা যারা এই বেঈমানি করেছিল উসাদাদের উদাহরণকে দিয়ে জালেমদের সামনে ফেলে তারপর সটকে গিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন এখন এদেরকে সুখ দেন, লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে। আহলে বাইত পরিবারের সদস্যদের সঙ্গে বেয়াদবি করার খেসারত এখন তারা দিচ্ছে। আমি তো গিয়েছি মিশর, মুসা রাদিয়াল্লাহু তাআলা মাথা মোবারক যেখানে দাফন করা, কালের পরিক্রমায় দেখেন তারা এই বিচ্ছিন্ন দেহটাকে কাফেররা সহ্য করতে পারে না। এটাকে নিয়ে না তারা কত ধরনের যে বেয়াদবি করেছে। এই জন্য নবী পরিবারের সদস্যদের সাথে কোনো বেয়াদবি চিন্তাও করা যাবে না। আল্লাহু আকবার। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। আমরা কিন্তু দুনিয়া থেকে চলে যাব, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চলে গিয়েছে, আমাদেরকে যেতে হবে। এখন আমি মূলত মুহররমের মাস থেকে একটু হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কথা বললাম যে নবী কেমন ভালো বেঁচেছেন। এবার আসেন, ওনারা যেমন চলে গেল, ওনারা তো আল্লাহর জান্নাতে চলে গিয়েছেন, আপনি আমি যখন যাব মুবারক ভাইয়ের মতো, আপনি আমি কি নিয়ে যাচ্ছি? কবরের জিন্দেগিতে সুখী জীবন হওয়ার জন্য, আযাবমুক্ত জীবন পাওয়ার জন্য, সুন্দর জিন্দেগি পাওয়ার জন্য কিছু করণীয় আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবরের ব্যাপারে বারবার কিন্তু সতর্ক করেছেন। যারা জ্ঞানী তারা সতর্ক হয়, যারা জ্ঞানী না তারা সতর্ক হয় না। কাফের বেঈমান তারা মারা গেলে তাদের রূহ চলে যাবে জাহান্নামের পরিবেশে, যারা বেঈমানদার তাদের রূহটা যাবে হচ্ছে জান্নাতি পরিবেশে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে কি বলছেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহু আকবার। সব প্রাণীকে মৃত্যুর সাথে করতে হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাতের মওত দান করেছিলেন, আপনারা আমার ভাইকে শাহাদাতের মওত দিলেন না। কিন্তু যদি আমি ভালো কাজ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাইতে পারি, কবরের জিন্দেগিটা সুখের জিন্দেগি হবে। আর কবর হচ্ছে প্রথম ঘাঁটি। ইন্নাল কবরা আউয়ালু মানাসিলিল আখিরাহ ফাইন্না জামিনহু ফামা বা'দাহু আইসারু মিনহু ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু ফামা বা'দাহু আশাদ্দু মিনহু। কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি। যদি কেউ এই সফলতা পায়, কবরের মধ্যে পা পেয়ে যায়, তার পরবর্তী ধাপগুলো তার জন্য সহজ হবে। আর যদি এখানে কেউ সফল না হয়, পরবর্তী ধাপগুলো তার জন্য কঠিন হয়ে যাবে। অর্থাৎ যার কবর ভালো তার আখিরাত ভালো, যার কবর ভালো তার হাসর ভালো, যার কবর ভালো তার আমলে পাতলা হবে ভারী, যার কবর ভালো বলছিলাম একেবারে বিদ্যুতের মতো পার হয়ে যাবে। আর কবরে যে ধরা খাবে প্রথম ঘাটিতে, তার কোটা আখিরাতের জিন্দেগিটাই ধরাশয়ী হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কবর নিয়ে আমরা ভয় দেখি না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা যখন কোনো কবরের পাশে দাঁড়াইতেন, হাওয়া করে যেতে দিতেন, চিৎকার করে কান্না করতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা অন্যান্য সাহাবীরা বলতেন, ওসমান দুনিয়াতে থাকতে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, তারপরও কেন তুমি এত কান্না করো? ওসমান রাদিয়াল্লাহু তাআলা মনে করে হাদিসটা বারবার শোনাইতেন। কবর হচ্ছে প্রথম ঘাঁটি। এই কবরে যদি আমি মুক্তি পেয়ে যাই, এই কবরে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করে দেন, কবর থেকে যদি আমার জন্য প্রশস্ত করে দেন, তাহলে আমার পরবর্তী সময়গুলো সুখের হবে। কবরে যদি ধরা খেয়ে যায় আমি ওসমান, তাহলে মাফ পাবো না। আল্লাহ আমাকে একেবারে আল্লাহ রাব্বুল আলামিন আমার মাফ করবেন না, আল্লাহ আমাকে ধরাশয়ী করবেন। এই জন্য কবর থেকে আমি ওসমান বড্ড ভয় জোরে বলেন আল্লাহু আকবার। কবরের প্রথম রাত দুনিয়ার জিন্দেগিতে যত রাত কাটিয়েছেন, তার চাইতে বড় ভয়াবহ রাত হচ্ছে কবরের প্রথম রাত। তার চাইতে বড় ভয়াবহ রাত কবরের প্রথম রাত। দুনিয়ার জিন্দেগিতে 60 বছর কোন রাত হয়েছে আপনার বাসর রাত, কোন রাত হয়েছে আপনার অসুস্থতার রাত, কোন রাত হয়েছে আপনার আনন্দের রাত, কোন রাত হয়েছে আপনার খেলা দেখার রাত। কিন্তু কবরের জিন্দেগির যে রাতটা, এই রাতটা প্রথম রাতটা হচ্ছে বড় ভয়াবহ রাত। এই রাত যদি ভালোভাবে কাটায় নিতে পারেন, এই রাতটা যদি আপনি সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতি পরিবেশে কাটানোর তৌফিক দান করেন, গোটা আখিরাতের জিন্দেগিটা আপনার জন্য সুন্দর হয়ে যাবে। সূরা বলেন সুবহানাল্লাহ। এখন কবরের প্রথম রাতটা আপনার জন্য সুখের হবে যখন দুনিয়ার রাতগুলোকে আপনি আল্লাহর জন্য কাটাবেন। ও মুসলমান, দুনিয়ার রাতগুলো আপনি খেলা দেখে কাটায় দিচ্ছেন। ব্রাজিলের খেলার জন্য আপনি টিভি 3:30টায় উঠে যেতেছেন। আর্জেন্টিনার খেলা দেখার জন্য আপনি রাত 12টায় উঠে টিভি বসে দেখতেছেন। পর্তুগালের খেলার জন্য, স্পেনের খেলা দেখার জন্য আপনি সারা রাত জেগে রয়েছেন। কিন্তু দিন
364 দিন মুয়াজ্জিন সাহেব আযান দিল ফজরের জন্য, নামাজের জন্য, সালাতুল ফাজর মিনান নাও, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ। 364 দিনের মুয়াজ্জিনের আযান আপনার কানের মধ্যে ঢুকলো না, কিন্তু ফিক্সার দিকে পিরাজের খেলা দেখার জন্য আপনি বসে থাকলেন, আর্জেন্টিনার খেলা দেখার জন্য বসে থাকলেন। আল্লাহ রাব্বুল আলামিন কবরের প্রথম রাত কিভাবে আপনার ভালো করবে? কথা বলুন ঠিক না? এখন শত শত রাত আপনি খেলা দেখা করে দিচ্ছেন। দেখেন নামাজ কালাম ঠিক রাখতে হবে, নামাজের খবর নাই, জুয়া খেলতেছে। কথা বলেন আছে না? আছে। খেলা চলে আমেরিকায়, জুয়া খেলা জানতো না। খেলা চলে কানাডায়, জুয়া খেলা জানতো না। অনেক মানুষ বাংলাদেশে এই বিশ্বকাপকে কেন্দ্র করে জুয়া খেলতেছে। যেগুলো জুয়া খেলে এগুলো কুমিরে কথা বলে, নবী বলছেন তো জান্নাতের গন্ধ পাবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জুয়ানি যেগুলো আছে এগুলো ধরে বাইরে পুলিশের হাতে দিবে, অথবা বাপকে বলে দিবে যে ছেলেকে শাসন করো, জুয়া খেলতে দেবেন না। তাহলে কবরের প্রথম রাত হচ্ছে বড় ভয়াবহ রাত। এই রাতটা যদি পার না, তাহলে মা রবে দেখো উসমান রাদিয়াল্লাহু আনহু কি বলতেন, মা রাআইতু মানজারান কাত্তুন ইল্লা ওয়াল কবরু আফদাহু মিনহু। আমি এমন কোন দৃশ্য দেখিনি যা কবরের দৃশ্যের চাইতে অধিক ভয়াবহ। মানে উসমান বলতেছেন পৃথিবীর বুকে সাপ থেকে আমরা ভয় পাই, আগুন থেকে আমরা ভয় পাই, আমরা পানি থেকে ভয় পাই, ঝড় থেকে ভয় পাই, সাইক্লোন থেকে ভয় পাই, এর চাইতে বড় ভয়াবহ হচ্ছে কবরের প্রথম রাত। আল্লাহু আকবার। এই রাতটা কেমন রাত একটু কল্পনা করেন। এই যে মোবারক সাহেবকে রাখা হলো, আরেকজনকে রাখা হলো, আব্দুল করিমকে রাখা হলো, আব্দুল মুজিবকে কবরে রাখা হলো, আপনাকে আপনাকে রাখা হলো। প্রতিদিন আপনি রাত্রিবেলায় 9টায় ভাত খান, প্রতিদিন আপনি এসার সময় নামাজ পড়েন, প্রতি রাত আপনি রাত্রিবেলায় মোবাইল দেখবেন ঘন্টার পরে ঘন্টা। যেদিন আপনাকে কবরে রাখা হবে আপনার মুখটা কিন্তু ওই সময়গুলো বুঝতে পারবে, মনটা চাইবে যে যাই দৌড়ে নামাজটা পড়ি, কিন্তু দেখবেন রূপ সিগন্যাল দিচ্ছে হাত আর নড়তেছে, রূপ সিগন্যাল দিচ্ছে মুখটা আর সরছে না, রূপ সিগন্যাল দিচ্ছে চোখটা আর খুলছে না, রূপ সিগন্যাল দিচ্ছে পেটের মধ্যে আর কোনো খাবার আসছে না, রূপ সিগন্যাল দিচ্ছে কিন্তু পাটা দাঁড়াতে পারছে না। একটু চোখটা বন্ধ করেন, সবাই চোখটা বন্ধ করেন, একটু কল্পনা করেন যে আপনার মনে যাচ্ছে আপনি দাঁড়াবেন, দাঁড়াতে পারছেন না, আপনার মনে যাচ্ছে নামাজ পড়বেন, আপনি পাচ্ছেন না, মনে যাচ্ছে প্রচন্ড গরম, আর সহ্য হচ্ছে না, দেখতে পাচ্ছেন আপনার চামড়াগুলো পচে পচে পোকা ধরে যাচ্ছে, আপনার গোশত খুলে যাচ্ছে, আপনার মাথাটা ফেটে যাচ্ছে, মগজগুলো বের হয়ে যাচ্ছে, আর পোকাগুলো এসে আপনার দেহটাকে ভক্ষণ করতেছে। সে সময় আপনার অবস্থাটা কি হবে? সে সময় আমাদের কি হবে? সে সময় আমি সকলের কি হবে? আমি আলমের কি হবে? আমি মসজিদের কি হবে? আমি জামাতের কি হবে? আমি কালামের কি হবে? কি হবে? এই পরিস্থিতিতে আপনাকে করতে হবে না, এই পরিস্থিতিতে আমাকে করতে হবে, প্রত্যেকটা মানুষকে কিন্তু করতে হবে। প্রিপারেশনটা করতে পারছি, একটু রিয়েলাইজ করেন জীবনটাকে ফিল করেন, অনুভব করেন। মানুষ মারা যাওয়ার পরে ঠিক প্রথম রাতেই সবাই চোখ খুলেন, দেখেন প্রথম রাতে এই জিনিসগুলো ফিল করবে যে এখন তো আমার নামাজের টাইম হয়েছে, কিন্তু আর পারবে না, এখন তো আমার মোবাইলটা কই, হাত আর নড়বে না, মানুষ এগুলো ফিল করবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম রাত এই কবরের বড় ভয়াবহ রাত বানিয়েছেন। এই রাতে মুখোমুখি আপনি যদি হতে চান হবেন, যে সুখকর একটা মুহূর্ত তৈরি হোক, ভালো একটা রাত তৈরি হোক, আল্লাহ রাব্বুল আলামিন কিছু কাজ করে বলে দিয়েছেন। এক নাম্বার কাজ, সূরা মুলকের আমলটা করবেন সবাই আছে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমার নবী বলেছেন মাগরিবের নামাজের পরে রাত্রিকালীন সময়ে কোন ব্যক্তি যদি সূরা মুলক আদায় করে আর ওই রাতে যদি কোন ব্যক্তি ফজর মুহূর্ত পর্যন্ত এই সময়ের মধ্যে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির গোরা আযাব ফজরগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। দুই নম্বর, আপনি যখন নামাজ পড়বেন এই নামাজ আপনার জন্য সাথী হবে, বাতি হবে। তিন নম্বর, মান আতা মসজিদান আতা আল্লাহু লাহু নূরান ফিল কবর। কেউ যদি মসজিদ নির্মাণ করে, মসজিদে বাতি জ্বালায়, মসজিদটাকে আবাদ করে, মসজিদে নামাজ পড়ে, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, মসজিদের সাথে হৃদয়টাকে সম্পৃক্ত করে রাখে, আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে যেমন ছায়া দেবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের জিন্দেগিটাকে সুখের জিন্দেগি বানায় দেবেন। সুবহানাল্লাহ।
তার নামাজ ঠিক রাখতে হবে, সূরা বলুন পড়তে হবে, মানুষকে কষ্ট দেওয়া যাবে না। এরপরে মুনকার নাকির আসবে, আশা করে কি বলবে, বাবা ওমান দিনুকা ওমান নাবিয়ুকা, হাতা রাজুল, এই ব্যক্তিকে জিজ্ঞেস করবে। এখন আপনি বলবেন যে হুজুর ও আমার মুখস্থ আছে, কি জবাব দেব? বাংলায় তো সেটা জবাব দিতে পারবেন না। হ্যাঁ আমি দিতে পারবেন না। হুজুর এখন আমি শিখবো কোথায়? না, এটা আরবি শেখা লাগবে না। যদি আমল ভালো নিয়ে যেতে পারেন মুখ থেকে আরবি চালু হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন বুড়া মানুষ জান্নাতে যাবে না, কোন বুড়া মানুষ, সাদা দাড়ি পাকা চুল পাকা একটা বুড়া মানুষ জান্নাতে যাবে। টেনশনে পড়ে গেছে আমার মুরব্বি, জান্নাতে যাবে না বুড়া মানুষ। কেন? আল্লাহ তাআলা আপনাকে আমাকে তাকড়া যুবক বানায় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। লম্বা হবে কয় হাত? 60 হাত। জোরে বলেন কয় হাত? 60 হাত লম্বা হবে। আল্লাহ তাআলা তাকড়া যুবক বানায় দিবেন। সে দাড়িগুলো কালো হয়ে যাবে। আল্লাহু আকবার। টেনশনের কোনো কারণ নাই যে হুজুর ভাষা তো পারি না, আরবিতে আবার জবাব দিব কিভাবে? আরবিতে জবাব আপনাকে মুখস্থ করা লাগবে না, এমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এরপরে দেখেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আল্লাহ নবী বলেন ফায়ুসাবুহু ফি কবরিহি মাদ্দা বাসারিহি, মুমিন ব্যক্তিকে যখন আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে ঢুকাবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার দৃষ্টি সীমাকে এমন ভাবে প্রশস্ত করে দিবেন, কবরটাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে প্রশস্ত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যত দূর পর্যন্ত দৃষ্টি যাবে তত দূর পর্যন্ত তার কবরটাকে প্রশস্ত বড় বানায় দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা মুমিনের পুরস্কার যে কবরটা এত বড় হবে, আপনার দৃষ্টি সীমা যদি 10 কিলোমিটার যায়, দৃষ্টি সীমা যদি 3 কিলোমিটার যায়, দৃষ্টি সীমা যদি 4 কিলোমিটার যায়, যতদূর পর্যন্ত আপনার দৃষ্টি শক্তি যাবে, সীমা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবরটাকে কত বড় বানায় দেবেন। সুবহানাল্লাহ। লাভ রাখো দিন। সুবহানাল্লাহ। তার মুমিনের জন্য পুরস্কার কয়টা? মুমিনের জন্য 5টা পুরস্কার। কয়টা? 5টা। যার নামাজ ঠিক আছে, যে হারাম খায় না, যে মানুষকে কষ্ট দেয় না, যে মানুষের সাথে বেইমানি গাদ্দারি করে না, যে মানুষের উপর জুলুম করে না, অন্যায় করে না, যে আল্লাহর বিধান অনুযায়ী জীবন যাপন করে, মুমিনের জন্য কবরের নিয়ামত হচ্ছে 5টা। 1 নাম্বার হচ্ছে সে মুমিনের জন্য কবরটা প্রশস্ত হবে। 2 নাম্বার হচ্ছে জান্নাতের সুবাস আসবে। 3 নাম্বার হচ্ছে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। 4 নাম্বার হচ্ছে সুন্দর চেহারার একজন ব্যক্তি আসবে যাকে জান্নাতের সুসংবাদ দিবে। আর এরপরটা হচ্ছে কিয়ামত দ্রুত হওয়ার আকাঙ্ক্ষা করবে। যারা নাজ নিয়ামতগুলো কবরের মধ্যে পাবে বা জান্নাতি পরিবেশে থাকবে, এরা আকাঙ্ক্ষা করবে আল্লাহ কিয়ামতটা দ্রুত করে দাও, যাতে করে আমি মানে চূড়ান্ত জান্নাতে আমি আমার পুরস্কারটা পেয়ে যাই, আল্লাহ দিদার লাভ করতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এরপরে কাফের বেঈমান যারা পাপিষ্ঠ, এদের কবরের অবস্থাটা কি হবে একটু খেয়াল করেন। যারা কাফের বেঈমান পাপিষ্ঠ, এদের অবস্থাটা কি হবে? হা হা লা আদরি, হাই হাই হাই, আমি তো জানতামই না যে কবরটা এত বড় ভয়াবহ জায়গা। দুনিয়াতে কিন্তু সুযোগ আছে, একটা মামলায় ফেসে গেলে আপিল করা, হাইকোর্টে যাওয়া, উচ্চ আদালতে যাওয়া। একজন ভাই আমার সাহায্য সহযোগিতা রেখে আসতে পারে, আমার ছেলে আসে, আমার বিয়ে আসে, আমার লিডার আসে, কিন্তু কবরের মামলায় ফেসে গেলে ভাই আর পারবো না। আপনি যেই বলেন, ডোনাল্ড ট্রাম্প হোক আর মোহাম্মদ বিন সালমান আর আয়াতুল্লাহ খামেনি, প্রেসিডেন্ট হোক আর রাষ্ট্রপতি হোক, হুজুর হোক আর বক্তা হোক, কবরের মামলায় ফেসে গেছে তো শেষ। কিভাবে তাদের আহা ফাইদাইয়িকু আলাইহি কবরহু হাত্তা তাখতালিফা ফীহি আদরাহু, যে তার কবর এত সংকুচিত করা হবে যে তার পাথরগুলো একটা আরেকটার সাথে হাড়গুলো মরমর করে ঢুকে যাবে। আল্লাহু আকবার। কবর সেদিন কেউ কাউকে চিনবে না। তুমি কে? কোথায় ছিল? তোমার বাবার অবস্থা কি ছিল? তোমার মায়ের অবস্থা কি ছিল? তুমি হুজুর কিনা? তুমি বক্তা কিনা? তুমি খতিব কিনা? তুমি আলেম কিনা? তুমি কে ছিলা? তুমি বড় আলেম? তুমি বড় লিডার? তুমি বড় পয়সা? সেদিন কিন্তু কাউকে চিনবে না। দুই পাশের মাটিটা যখন চাপ দিবে, এক পাশের হাড্ডিগুলো আর এক পাশে ঢুকে যাবে, হাড্ডিগুলো মাছ মাছ করে ভেঙে যাবে, মানুষ চিৎকার করবে বাঁচাও বাঁচাও করে। সেদিন কেউ কার কথা শুনবে না, সেদিন আর কোনো সুযোগ নাই। এই জন্যই ওমর রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু বারবার বলতেন, ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, মুতু কবলা আন তামুতু, মরার আগে একবার বলে দেন
অনেক ব্যস্ত, আপনারা অনেক বিজি, সব শেষ হয়ে যাবে না, সব শেষ। এগুলো সেকেলে কথা না, হুজুরের কথা না। মাঝে মাঝে কবরস্থানে যাবেন, নিজে একেবারে বসে থাকবেন, নিজেকে ভিখারির মতো, কিসের মতো? ভিখারির মতো বসে থাকবেন। যাহাতে মানুষ কত বড় লিডার ছিল, কত বড় হুজুর ছিল, কত বড় বক্তা ছিল, আর আমার আপনারা বাড়ির মধ্যে যখন কথা বলতো থরথর করে সবাই ভয়ে কাঁপত। আজকে আমার বাপটা 30 বছরের কবর ঢুকে গেছে, কোনো আওয়াজ নাই, বলেন না? এটা আমার স্মরণ ভাই চেয়ারে ছিল, কত প্রভাব ছিল, অথচ শেষ বয়সে অসুস্থ হয়ে গেল বেঁচে, আর কোনো কথা বলে নাই, খেদমত করেছি। আল্লাহ চাচাকে মাফ করে দেয়, আমি বলেন আমিন। সব বাবারা কিন্তু একটা বয়স থেকে এরকম থরথর করে কাঁপাইছে, নিথর হয়ে কবরে পড়ে আছে। একদিন আপনার আমার পরিস্থিতি তাই হবে, তাই হবে। এই জন্য কবর বড় ভয়াবহ জায়গা, কবরের পাশে গিয়ে বসবেন, অন্তত মাসে একবার একটু রিয়ালাইজ করবেন যে কোথায় যাচ্ছি, আমার গন্তব্যটা কোথায়, আমার পরবর্তী সিচুয়েশনটা কি হবে, এটা আমাকে একটু ফিকির করতে হবে ইনশাআল্লাহ। আন্নারু ইয়ারাদুনা আলাইহা গুদুওয়া ওয়া আশিয়া, তাদেরকে সকাল সন্ধ্যা আগুনের সামনে উপস্থিত করা হবে। আপনি মনে করেন না যে কবরে দাফন কাফনের পরে খালি মাটি দিলাম চলে আসলাম শেষ, না। আমার আল্লাহ বলছেন কোরআনুল কারীমের মধ্যে যে সকালে এবং সন্ধ্যায় দুই বেলা তাদেরকে কবরের মানে আগুনের সামনে তাদের রূপগুলো উপস্থিত করা হবে, সকালে এবং সন্ধ্যায়। সেদিন কি হবে বলেন? কোনো উপায় নাই ভাই, কোনো উপায় নেই। এই জন্য নিজের কবরে যেতে নিজেকে যেতে হবে, নিজের প্রস্তুতি নিয়ে যেতে হবে। কবরে আযাব হয় সবচেয়ে বেশি যে সমস্ত কারণে, তিনটা কারণ। যারা বলেন কয়টা? তিনটা। এই পেছনের ভাইরা বলেন কয়টা? তিনটা। একবার লিখে নেন বলে যাব। নামাজ না পড়ার কারণে, রোজা না করার কারণে সবচেয়ে বেশি আযাব হয় না, এটা গুনাহ। কিন্তু সবচেয়ে আযাব বিষয় মাত্র তিনটা কারণ। এক নাম্বার কি দেখেন, ইন্নাহুমা লা ইউআযিবানি ওয়া মা ইউআযিবানি ফি কাবীর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। আল্লাহর নবী বললেন এই দুইটা কবর আযাব হচ্ছে কারণ আয়াসতিরু মিন বাউলিহি। এক ব্যক্তির কবর আযাব হচ্ছে একটা কারণ, সেটা হচ্ছে সে পেশাব করার পরে পরিপূর্ণভাবে পবিত্র হলো না। জোরে বলেন নাউযুবিল্লাহ। পেশাব করার পরে পরিপূর্ণভাবে পবিত্র হলো না, এক নাম্বার। বুঝছেন? এখানে যারা আছেন, যারা ঢিলাকুলুপ ব্যবহার করেন, আপনাদেরকে ওয়েলকাম, আলহামদুলিল্লাহ। কিছু মানুষ আছেন যারা এত তাড়াহুড়ো করে পেশাব করেন, কুলুপ নেন না, পানিও ব্যবহার করেন, দাঁড়ানোর পরে 2-3 ফোঁটা পেশাব করে আপনার লুঙ্গিতে লাগে, প্যান্টে লাগে। আপনি মনে করছেন যাক নামাজের আগে চেঞ্জ করে ফেলবো। ইসলাম বলে না, তুমি এটা করতে পারবা না, নিষেধাজ্ঞা আছে। ইসলাম কি বলে? যতক্ষণ পর্যন্ত পেশাব পরিপূর্ণ পবিত্র না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তুমি ঢিলা করে নাও অথবা নিচে বসে থাকো, ঝাড়াঝাড়ি করো, পরিষ্কার হও, তারপর উঠো। এটা হচ্ছে ইসলামের বক্তব্য। এখন নবীকে জিজ্ঞেস করলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হেঁটে যাচ্ছেন অথচ তার কবরে আযাব হচ্ছে, কি কারণে আযাবটা হচ্ছে? নবীজি বললেন বড় কোনো অপরাধের কারণে না, শুধু পেশাব করে দাঁড়ায় যাইতো, পেশাবের ছিটাটা নাপাকে এই যে শরীরে লাগতো, কাপড়ে লাগতো, আল্লাহ তাআলা এই কারণে কবরে সবচেয়ে বেশি আযাব দেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এক নাম্বার। দুই নাম্বার নবী বললেন কানা ইয়ামশি বিন নামিমাতি। আরেকটা কবরে কেন আযাব হচ্ছে? আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওর কবরে আযাব হওয়া এটা বড় কোনো অপরাধের কারণে না। ওই ব্যক্তি জবর করে করতো, মানুষের মধ্যে কথা লাগায়, একজনের মধ্যে দুইজনের মধ্যে ঝামেলা পাকায় দিত। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য এই জবরের বড় শাস্তি দিয়েছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এজন্য দুইজনের মধ্যে যদি ঝামেলা হয় মিটা দেওয়ার চেষ্টা করবেন। এর কথা বলে, ওর কথা বলে, ওর কথা বলে, ওর কথা বলে, সম্পূর্ণ খারাপ। কত মারাত্মক হাদিস দেখছেন? বুখারী হাদিস, কিন্তু বিশুদ্ধ হাদিস। আল্লাহ নবী বলেছে এক নাম্বার পেশাবের কারণে বেশি আযাব হয়, দুই নাম্বার হচ্ছে চগলখড়ির কারণে বেশি আযাব হয়। আর আমাদের চায়ের দোকানগুলো তো চগলখড়ির পাওয়ার হাউস। কথা বলেন না কেন? হুজুর জুমায় কি বয়ান করছে, ইমাম কি করছে, লিডার কি করছে, চেয়ারম্যান কি করছে, এমপি কি করছে, এই সব কি বলতে চায়ের দোকান। ঠিক। এটা মসজিদে হয় না, হয় কোথায়? চায়ের দোকান। এই জন্য চায়ের দোকানগুলো নিয়ন্ত্রণ করতে হবে। চা না, চায়ের দোকান। এটা জান, কিন্তু সকল করি জীবন পরনিন্দা তহমত এগুলো আমরা কেউ করব না।
এগুলো আলোচনা হবে সংসদে। চায়ের দোকানে আপনি আলোচনা করে ঘোরা ঠিক হবে। আপনি কি করবেন আলোচনা করে? পাঁচ করে বা ভোটের আগে চায়ের দোকানে যেন এক একজন স্পিকার কথা বলেন না। এই স্পিকার নিয়ে চায়ের দোকানে করে লাভ নেই। এটা যারা নীতি নির্ধারক তারা করবে, আপনার দায়িত্ব না। আপনি চায়ের দোকানে যাচ্ছেন, চা খায় আপনি মসজিদে চলে আসেন, ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ। আর এই ছেলে মেয়েরা ফুটবল খেলা দেখতেছে, অনেকে যাই খেলা দেখতে চিপা বসে হবে কথা বলেন না। যাই খেলা দেখতে চিপা বসে না দলে ডলার আসতে গেলে আমাকে মারে। বি কেয়ারফুল থাকে। এই নেশাগুলো কিন্তু ছোট থেকেই হয়, বড় থেকে ডাইরেক্ট কিন্তু প্রথমে বোতল খায় না। নেশাগুলো ছোট থেকেই কিন্তু আস্তে 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 শিখে। দুঃখ লাগে বাংলাদেশে এগুলো শুরু হলো কিভাবে? টিএসসিতে দেখি জার্সি পরে মেয়েরাও সিগারেট খাচ্ছে, ফেসবুকে দেখা যাচ্ছে। বাবা হিসাবে আপনার দায়িত্ব নেওয়া উচিত। বিড়ি খেলে তো বোঝাই যায়, যে মেয়ে বিড়ি খোর এর সাথে যদি ছেলে বিয়ে দিচ্ছে, এই পরিবারটা জাহান্নামে ঢুকা হবে। মেয়েরা আবার স্মোক করে কিভাবে? শিখছে স্বাধীনতা। খবরদার কোনো মেয়ে কোনো ছেলে আপনার স্মোক করবে না, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। তিন নাম্বার সবচেয়ে বেশি আযাব ভয় করবে, কি কারণে? এটা বলে আলোচনা শেষ। আর রজুল ইয়াকুলকানি মিথ্যা কথা বলার কারণে। তাহলে এক নাম্বার পেশাব, দুই নাম্বার জবর করি, তিন নাম্বার হচ্ছে মিথ্যা। আর তিন কয়ুম জীবন ঠিক বইলে সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। আর মনে রাখবেন, একটা মিথ্যাকে প্রতিষ্ঠিত করতে এর সাথে আরো 10টা মিথ্যা বলা লাগে। কথা বলেন ঠিক। যারা যত মিথ্যা কথা বলে এরা এই মিথ্যা কথাকে প্রতিষ্ঠিত করার জন্য আরো সাথে 10টা বলা লাগে। এই জন্য সবসময় যেটা পারেন সেটা বলবেন, যেটা পারেন না সেটা বলবেন না। জান চলে যাক, জীবনে মিথ্যা কথা বলবেন না, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। মিথ্যা মানুষকে ধ্বংস করে, মিথ্যা মানুষকে কবর আযাবের মুখোমুখি করে। আমার নবী মিথ্যা বলেন নাই, সাহাবীরা বলেন নাই, আপনি কেন বলছেন? আম কিনতে গেছেন, জানেন যে ফালতু আম, আপনি বললেই হয় যে ভাই আমরা মিষ্টি হবে না, নিতে পারেন, মোটামুটি ভালো আছে ভাই, এক নাম্বার আম, এর চাইতে ভালো আম কোনটা ঢাকা শহরে পাবেন না। আর কাউকে বাদে হচ্ছে এই আম নিস, এই যে সমস্ত চাপাবাজি মিথ্যা বলে বেচা কিনা করা সম্পূর্ণ হারাম। নাউযুবিল্লাহ কোন মিথ্যা বলে না, আমরা কেউ বলবো না, সবাই বলি ইনশাআল্লাহ। কবর বড় ভয়াবহ জায়গা, কবরের জন্য আমরা প্রত্যেকই প্রিপারেশন নিই। মহরমটাকে আমরা গ্রহণ করি, রোজা রাখি, আমলগুলো ঠিকমতো করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, জোরে বলেন আমিন আমিন। হাদা মা ইনদি ওয়া আলহামদুলিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি